2 মে 2025 সালের পর থেকে যদি তুমি ডেনমার্ক স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করো, তাহলে তুমি ওয়ার্ক পারমিট পাবা না, ফ্যামিলি আনতে পারবা না এবং জব সার্চিং ভিসা পাবা না। এটা হচ্ছে তাদের জন্য অ্যাপ্লাই করে যারা হচ্ছে নন স্টেট ফান্ডেড ইনস্টিটিউশন গুলোতে স্টাডি করার জন্য যাচ্ছ। ফর এক্সাম্পল নিলস ব্রক কলেজ, যেটা হচ্ছে একটা প্রাইভেট ইনস্টিটিউশন। এরকম প্রাইভেট ইনস্টিটিউশন গুলোতে যারা স্টাডি অ্যাব্রডে যাচ্ছ তাদের জন্য এই 3টা রুলস অ্যাপ্লাই করে। এবং ডেনমার্কের ইমিগ্রেশন থেকে একটা ক্লিয়ার মেসেজ সেন্ড করা হয়েছে যে তুমি যদি ডেনমার্কে জেনুইন স্টুডেন্ট হিসেবে আসতে চাও, ডেনমার্ক উইল অলওয়েজ হ্যাভ ইউর ব্যাক। বাট তুমি যদি ডেনমার্কে একটা গেটওয়ে হিসেবে ইউজ করে এসে কাজ করতে চাও, ব্যাক। তো তুমি হয়তো আজ করতে পারো, সবাই তো কাজ করে, রাইট? সবাই কাজ করে, কিন্তু কিছু স্টুডেন্টস ডেনমার্ককে ইউরোপের একটা গেটওয়ে হিসেবে ইউজ করে ডেনমার্কে ঢুকে বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রিতে চলে যায় এবং ওই কান্ট্রিগুলোতে পরে গিয়ে তারা কাজ করে ফুল টাইম। অথবা ডেনমার্কে এসে ওরা কোনো রুলস এবং রেগুলেশনস না মেনে ইচ্ছামতো কাজ করে, পড়াশোনা করে না। সো ডেনমার্কের ইমিগ্রেশন রিসেন্টলি ইনভেস্টিগেশন করছে, যেখানে তারা এই ফ্যাক্টরস গুলো আনকভার করছে এবং এটা নিয়ে আমরা মার্চের 18 তারিখে একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে আমরা ক্লিয়ারলি তোমাদেরকে হিন্টস দিছিলাম যে সামথিং লাইক দিস কামিং, দিস উইল অনলি অ্যাপ্লাই টু কলেজেস। শর্টকাট নিয়ে 13th গ্রেড কমপ্লিট না করে জাস্ট IELTS 6 নিয়ে ডেনমার্কে আসতে চাচ্ছিলেন, ইটস নট দ্য গুড টাইম এনিমোর। সো স্টিল আপনার কাছে টাইম আছে, আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারেন, বিকজ পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে আপনার জন্য কোনো চেঞ্জেস হয়। পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য IELTS 6.5 লাগে। যদি আপনাদের এখন IELTS রেডি না থাকে, তাহলে আজই সহজ IELTS কন্ট্যাক্ট করতে পারেন। সহজ IELTS আমরা 3টা ডিফারেন্ট মেথডে পড়াই, ডে কেয়ার, ICU অ্যান্ড দেন কোর্স বেসড। আর আপনি যদি ডেনমার্ক অথবা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে স্টাডি অ্যাব্রডে যেতে চান, তাহলে আপনার জন্য একটা সিক্রেট টিপস আছে, সেটা হচ্ছে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।